কিছু লিখো না, কিন্তু সবাই লিখছি, পড়ছি, বলছি, বয়ান করছি। তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত, যে রাসূলকে বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু এর আওতায় পড়বে না, সেটা তো কোরআনের অধীনে চলে যাবে। মারফু হাদিসগুলা কোরআনের অংশ। আচ্ছা, ভালো কথা। প্রথম বললেন হাদিস লেখতে নিষেধ করেছেন, এরপর বললেন যে মারফু হাদিসগুলা কোরআনের অংশ। বুঝলাম, কোরআনের অংশ। এখন এই মারফু হাদিসগুলা লেখা আছে কই? হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। দ্বিতীয় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, আন আবি সাইদিন খুদরি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবু আন্নী ওমান কাতাবা আন্নী গায়রাল কোনে ফালিউমহিকু। এই হাদিসটি সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসটি আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদরি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়, মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলেন, লা তাকতুবু আন্নী, আমার থেকে তোমরা কিছু লিখো না। ওমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছে কিছু লিখেছে ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই তিন যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী ওনার জন্ম। আচ্ছা, এই জায়গাটা একটু নোট করিয়েন যে ইয়েরা সাহাবীরা কোনো হাদিস গ্রন্থ, মানে হাদিস লেখে নাই। হ্যাঁ, গ্রন্থ বলতে সে কি বুঝাচ্ছে? হ্যাঁ, পাঁচটা পাতা, 2টা পাতা, ওইটাও একটা গ্রন্থ। হ্যাঁ, অতএব ও আসলে গ্রন্থ সম্পর্কে ওর কোনো জ্ঞান নাই মোজাম্মেল হক সাহেবের, যার জন্য বলতেছে যে কোনো গ্রন্থ লেখে নাই। আমরা দেখাবো এই জায়গা থেকে। আমি আসলে ভিডিওটা অন্য ভিডিও নিয়ে চলে আসছে, ওই ভিডিওটা ধরে আরিফ ভাই আমি পরে ইয়ে করতেছি, তার আগে এটা শেষ করে দিই, যেহেতু এটা চলেই আসছে। তো তাহলে তার বক্তব্য যে মিথ্যা, এটা আমরা একটু পরে প্রমাণ করবো। জি, 194 হিজরি, উনি হলেন আওয়ামুন নাস। তার কারণ, উনি যদি 182 হিজরির আগে জন্মগ্রহণ করতেন, তাহলে উনি তাবুত তাবিন হতে পারতেন। তাবিকে দেখলে তাবুত তাবিন হয়। সর্বশেষ তাবি হুসাইন ইবনে বশির, তার ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে। কাজে ইমাম বুখারী এই সর্বশেষ তাবি হুসাইন ইবনে বশির ইন্তেকালের 14 বছর পরে ওনার জন্ম। 194 না, 12 বছর, 82 থেকে 94, 12 বছর। উনি তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে জন্মগ্রহণ করছেন, ফলে উনি আর তাবুত তাবিন হতে পারেন নাই, উনি আওয়ামুন নাস। কাজে এই আওয়ামুন নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি। আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না, কিন্তু সবাই লিখছি, পড়ছি, বলছি, বয়ান করছি। তবে হাদিসের মধ্যে যে হাদিসগুলি কোরআন দ্বারা প্রমাণিত, যে রাসূলকে বর্ণনা দেওয়া হয়েছে, সেগুলি কিন্তু এর আওতায় পড়বে না, সেটা তো কোরআনের অধীনে চলে যাবে। আচ্ছা, তাহলে তার বক্তব্য কি আসলো যে হাদিস হচ্ছে মানে ইয়েদের আমলে লেখা হয় নাই, সাহাবীদের আমলে লেখা হয় নাই, ইয়েদের আমলে লেখা হয়েছে আপনার হচ্ছে কি বলে পরবর্তী যুগে হাদিস লেখা হয়েছে। আচ্ছা, কথা হচ্ছিল ওই জায়গাতে না, কথা হচ্ছে যদি সে প্রথম দাবি করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন এবং রাসূল শুধু কোরআনের কথাই বলেছেন। পরবর্তীতে সে মুসলিম শরীফের হাদিসটা কোট করে বললেন এটা হলো মারফু হাদিস। হ্যাঁ, তো বলতে পারো না কি মুরফু মারফু কি কইতেছে, মুরফু কি, এটা মারফু হাদিস। আরেকটা হলো মাওকুফ হাদিস। কথা বুঝছেন? জি, তাহলে মারফু হাদিস হলো যেটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বর্ণনা করছে। এটা হলো মারফু হাদিস। হাদিসের উসুলের ক্ষেত্রে হাদিসকে বলা হয় মারফু হাদিস। এখন যদি আবার পরবর্তীতে দাবি করা হয় যে মারফু হাদিসগুলা কোরআনের অংশ। আচ্ছা, ভালো কথা। প্রথম বললেন হাদিস লেখতে নিষেধ করেছেন, এরপর বললেন যে মারফু হাদিসগুলা কোরআনের অংশ। কোরআনের অংশ। বুঝলাম,
কোরআনের অংশ। এখন এই মারফু হাদিস গুলা লেখা আছে কই? আরে যন্ত্রণা। এখন এই মারফু হাদিস কই লেখা আছে এখন বাইর করে দেও আমাদেরকে। কোরআনের মধ্যে কোথায় লেখা আছে? হ্যাঁ, এই মারফু হাদিস গুলো কোরআনের কোন জায়গায় লেখা আছে? সেটা হলো হাদিস থেকেই দলিল দিতেছে হাদিস লেখতে নিষেধ করেছে। হইলো কথাটা? হ্যাঁ, ওইটা আমি খণ্ডন করব, একটা ফিচার পড়ব। হ্যাঁ, ওইটা আমি একটা ফিচার পড়ব, ফিচার পড়ে আমি ওইটাকে ইয়ে করব। আচ্ছা রকি ভাই, আপনি রকি ভাই একটু বলেন। বক্তব্য দেন, কি বুঝলেন এই ব্যক্তি সম্পর্কে বলেন। আমি আর কি বলবো ভাই, আমার আমার একটাই, আমার যদি আমার কি বাড়ি কলে যদি এর বাড়ি থাকতো, আমি সত্যি এর একদিন মাইরি আর গোড় ব্যাঙ্গি একদম জেলে পড়তে হবে। জেলে তো না আগে মানে গাছে ঝুলই দিতাম। না, না, আহ, আমার এমন মাঝে না, কলে না, এমন না, নাই। ইয়া, কি বলে, এটা 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 রকি ভাই, ইয়ে না, হ্যাঁ, রকি ভাই, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে মানে আমরা আক্রমণাত্মক কোনো জায়গায় যাব না। হ্যাঁ, আমাদের এই ইয়ে নাই। আহ মুরতাদ মুহিউদ্দিনকে চিনেন? জি, জুলফিকার ভাই, আমি চিনি। মুহিউদ্দিন একটা ইয়ে, হ্যাঁ, ও একেবারে মানে নিম্ন শ্রেণীর হাদিস অস্বীকারী, যার জন্য ওর ভিডিও ধরে আমরা কোনো আলোচনা করি না। জুলফিকার ভাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ফিচার করি। এই ফিচারটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই ফিচারটা হচ্ছে আহ, ইয়ে থেকে লেখা, কি বলে, muslim.com এর থেকে লেখা। হ্যাঁ, তো এখানে ইয়ে টপিক দিছে, হাদিস সংরক্ষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উদ্যোগ গ্রহণ করেননি, হাদিস লিখতে কেন নিষেধ করা হয়েছিল। তো এখানে এটা সম্ভবত মুফতি লুৎফর রহমান ফরাজি হাফিজুল্লাহ লেখা আর কি, সম্ভবত। তো তিনি লিখতেছেন যে হাদিস সংকলনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগ গ্রহণ করেননি, হাদিস লিখতে কেন নিষেধ করা হয়েছিল। লুৎফর রহমান ফরাজি সাহেব লিখছেন, বর্তমান যুগে কতিপয় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মাঝে মুনকিরিনে হাদিস তথা হাদিস অস্বীকারী দলের আবির্ভাব হয়েছে। তাদের পড়াশোনার কমতি কিংবা ইসলাম ধর্মকে সাধারণ মানুষের সামনে বিতর্কিত করে ইসলামের অপরিহার্য অংশ হাদিসে নববীকে অস্বীকার করে থাকে। সেই অস্বীকার নোংরা মনোবৃত্তিকে প্রমাণ করতে আবার হাদিসেরই সহায়তা নিয়ে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কেরামকে তার হাদিস লিখতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে হাদিস লিখতে নিষেধ করেছেন। আচ্ছা, আমরা ডাইরেক্ট ইয়েতে যাই। হাদিস লিখতে হাদিস লিখতে নিষেধ করার অর্থ কি? উনি প্রশ্ন করতেছেন। আচ্ছা, উনি প্রশ্ন করে উনি উত্তর দিচ্ছেন। কোরআনে করিমের সাথে মিশে যাওয়ার অংশটা আমভাবে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, কিন্তু মুখস্থ করতে ও বর্ণনা করতে কখনোই নিষেধ করেননি। যে হাদিসের জি আজাদ ভাই, হাদিস মানে একটু এখানে মানে এই যে লুৎফর ফরাজি সাহেবের এই কথাটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। কথা জি, বুঝছেন কিনা? বলেন। জি, আর সেটা হলো যে এখানে যেটা বলা হয়েছে যে কোরআনে কারিমের সাথে মিশে যাওয়ার আশঙ্কায় আমভাবে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন। এখন আমভাবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মানে কি? এটা আমরা ইতিহাসে সুস্পষ্ট আলোচনা করা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হইতেন, সাহাবায়ে কেরাম এই কোরআনটাকে লিখতেন। হ্যাঁ? তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমভাবে দেখতে নিষেধ করেছেন এই কারণে, জানি কোনটা হাদিস এবং কোনটা কোরআন এটার সাথে একাকার না হয়ে যায়।
এই জন্য প্রথম জি, জি। সতর্ক করেছিলেন, কিন্তু সেটা যে তোমরা কি করো বর্ণনা করো এরকম ভাবে নিষেধ করে নাই। জি জি, জি। আচ্ছা। যেমন হাদিস লিখতে নিষেধাজ্ঞা সম্পর্কিত হাদিসটি পরিষ্কার আসছে। এটা হচ্ছে আপনার সহিহ মুসলিমের হাদিস নং 3004 আর ইফাবা 7238। এই হাদিসের মধ্যে হাদিসটা কি আসছে দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তা মুছে ফেলে। আমার হাদিস বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে, হাম্মাম রহমতুল্লাহ বলেন, আমার মনে হয় তিনি বলেন ইচ্ছাকৃতভাবে, তবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। হাদিস মুসলিম শরীফ 3004। আচ্ছা, তিনি বলতেছেন এখানে হাদিস লিখতে নিষেধ করা হলেও হাদিস মৌখিক বর্ণনা করতে নিষেধ করা হয়নি। দেখেন, মোজাম্মেল হক সাহেব বলল যে হাদিস লিখতে নিষেধ করা হয়েছে, কিন্তু মৌখিকভাবে বর্ণনা করতে কিন্তু এই হাদিসেই মধ্যেই স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে নিষেধ করেননি। তাহলে এই হাদিস পেশ করে হাদিস অস্বীকারী হাদিস সংরক্ষণ নিষেধ করা হয়েছে বলা পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যারোপ করা, আর নবীজির উপরে মিথ্যারোপ জাহান্নামে নিজের ঠিকানা বানানো বলে উক্ত হাদিসেই বলা হয়েছে। অর্থাৎ তারা যেই হাদিসটা বর্ণনা করে সেই বর্ণনার দ্বারাই প্রমাণ হয় যে কি বলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসে লিখতে মানা করছে, কিন্তু বর্ণনা করতে তো নিষেধ করেনি। অর্ধেক বলে অর্ধেক ছাড়ে দেয়। এটা একটা আজব কারবার আরকি। আচ্ছা। এছাড়া আরো একাধিক হাদিস মৌখিকভাবে হাদিস মুখস্থ করতে ও তা অন্যদের কাছে পৌঁছে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আচ্ছা। এই যে সুনানে আবু দাউদ হাদিস নং 3660 এ স্পষ্ট করতেছে, যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার নিকট থেকে হাদিস শুনে তা মুখস্থ করলো এবং অন্যের নিকট তা পৌঁছে দিল, আল্লাহ তাকে চিরোজ্জ্বল করে রাখবেন। জ্ঞানের অনেক বাহক তার চেয়ে অধিক সমজদার লোকের নিকট তার বাহন নিয়ে যায়, কিন্তু যায় যদি জ্ঞানের বহু বাহক নিজেরা জ্ঞানী নয়। হাদিস নাম্বার হচ্ছে সুনানে আবু দাউদ 3660। আচ্ছা, আমরা এবার যাই প্রথম হাদিস নিষেধ করা হয়েছিল কি, এটা তো আমরা দেখলামই। আচ্ছা, এবার আমরা সরাসরি আরেকটু আসি। সাহাবাদের কেরামের হাদিস লিখে রাখতেন। সাহাবা কেরাম নিজেরাই হাদিস লিখে রাখতেন। হ্যাঁ? এই যে দেখেন আপনার হচ্ছে বুখারী হাদিস হাদিস নং 113। আচ্ছা, এই হাদিসের মধ্যে কি আসছে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীগণের মধ্যে আবু ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো নিকট আমার চেয়ে অধিক হাদিস নেই। তার কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না। হ্যাঁ? ২ নাম্বার হাদিস সংরক্ষণের লেখার সাহাবীরা যে নিজেরাই লিখতেন তার দলিল হচ্ছে আপনার আ কি বলে, আরেকটা দলিল দেই আপনাদেরকে। সেটা হচ্ছে আ অ মুসনাফ মুসনাফ আব্দুর রাজ্জাক বর্ণনা নং ১৪২২২। হ্যাঁ? মুসান্নাফে হ্যাঁ, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, হ্যাঁ। তো এখানে বলতেছে, হযরত আব্দুল বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার উপর আপনার কাছ থেকে হাদিস শুনি, আপনি কি আমাদের তা লিখে রাখার অনুমতি প্রদান করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সুতরাং
তাতে প্রথম লেখা সেটা ছিল যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর প্রতি লিখেছিলেন। হ্যাঁ, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে হাদিস লিখে রাখার অনুমতি কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। এখানে এই ফিচারের মধ্যে আরো প্রচুর ইয়ে আছে, কি বলে রেফারেন্স আছে, যে রেফারেন্স গুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন যে কি বলে হাদিস লেখার পারমিশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তো তা সেই এই যে মোজাম্মেল হক যে দাবিটা করলো, এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে তার দাবিটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, চক্রান্ত, মুসলিম জাতির জন্য একটা বড় ধরনের চক্রান্ত।